আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি টোলারবাগ, এটা মিরপুর ১ নম্বরে। আমি যে জায়গাটাতে এসেছি, আমি এই যে পুরো অ্যাপার্টমেন্টটাতে এসেছি, অ্যাপার্টমেন্টটা বেশ ১৪০০-র উপরে স্কোয়ার ফিট। সো আমি এখন অবস্থান করছি কিচেনের ভিতরে। আপনাদের যাদের চিন্তা আছে যে মডিউলার কিচেন করবেন, এইটা একটা মডিউলার কিচেনের পারফেক্ট উদাহরণ। ম্যামের সাথে যখন কথা বলেছি, আমার হিউজ পরিমাণ ভিডিওগুলো উনি দেখেন এবং এই ভিডিওগুলো ওনার আসলেই অনেক ভালো লাগে এবং উনি ভিডিওগুলো দেখে দেখে ওনার এই কমপ্লিট এই রুমটা করেছেন এখানে কিচেন ক্যাবিনেটের জন্য। সো আমি একটু দেখাই যে ওনাকে কেন কমপ্লিট আমি বলেছি। উনি আসলে কোনো কিছুতে ভুল করেননি। আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা আপনাদের সাথে শেয়ার করা আমার খুবই ইম্পর্টেন্ট, যে আমি এখান থেকে আপনাকে বোঝাতে পারবো যে একটা পারফেক্ট আদর্শ কিচেন করার জন্য, মডিউলার একটা কিচেন করার জন্য আপনি কিভাবে করতে পারেন। দেখেন, এখানে কোনো ধরনের স্ল্যাব নেই। আপনারা বুঝতে পারছেন যে আমরা স্ল্যাব ছাড়া কল্পনা করতে পারি যে আমাদের কিচেনের উপরের যে পার্টটা আছে সেটা করেছি? না, এটা কিন্তু আমরা কল্পনা করি না এবং করতেও পারি না। সো এখানে ম্যাম কিন্তু এই দুঃসাহসিকটা করেছেন, এই যে সে এখানে কোনো ধরনের স্ল্যাব দেননি। এই জায়গাটাতে উনি নিয়েছেন হলো ওনার একটা আপনার পিউরিফাইড ওয়াটারের জন্য একটা লাইন করেছেন এবং এই জায়গাটাতে উনি সিঙ্ক নেবেন। সিঙ্কে সাধারণত আমরা কিছু দেখিয়েছিলাম যে 32 ইঞ্চেস স্ট্যান্ডার্ড সাইজে আপনি সিঙ্কটা নিতে পারেন। ইন্টারন্যাশনাল মেজারমেন্টটা হলো আপনার 34 ইঞ্চেস। সো আপনি যদি চান যে এটা 32 ইঞ্চেস নিতে পারেন, কারণ আমাদের বাংলাদেশে অ্যাভারেজ হাইটটা একটু 5 ফিটের মতন মেয়েদের। তো সেক্ষেত্রে আপনি যদি 32 ইঞ্চেস নেন, এটা কিন্তু খুবই চমৎকার হয়। এখানে 32 ইঞ্চেস আছে এবং আপনি যদি এখানে কমপ্লিটলি নেন, যেমন ম্যামের সাথে আমার সাথে যেটা কথা হয়েছিল, যে উনি যেটা আমাকে বললেন যে ওনার এই ফ্লোরের জন্য, এখানে যে নিচের যে ফ্লোরটা এর জন্য উনি নিচ্ছেন হলো আপনার মেরিন প্লাইটা। সো মেরিন প্লাইটা উনি নিচের জন্য নিচ্ছেন এবং HPL দিচ্ছেন। সেই ক্ষেত্রে উনি পারফেক্টভাবে এখানে প্রত্যেকটা জিনিস আমি ওনার কনসেপ্ট আমি নিয়েছিলাম। আমি যদি আপনাকে বলি যে এখানে যে 3টা লেয়ার হবে আমাদের উপরে হয়, সো এখানে যদি আমি আপনাদেরকে দেখাই যে ওনার এই জায়গা থেকে শুরু করে এই পাশের যে অংশটা আছে, এইখানে যদি আপনাকে বলি যে এই জায়গাটাতে ওনার সিঙ্ক রয়েছে, এই জায়গাটাতে ওটার ওয়াটারের লাইন রয়েছে, এই জায়গাতে ওনাদের বার্নারের জায়গাটা রয়েছে। ঠিক এই পাশে আরেকটা জায়গা রয়েছে যেখানে উনি ওভেন রাখতে পারবেন বা মাইক্রো ওভেন রাখতে পারবেন এবং ওনার একটা নর্মাল ফ্রিজ রয়েছেন যেটা এই পাশে রাখতে পারবেন। সো এই জায়গাটা পুরোটা রয়েছে আপনার হলো প্রায় 10 ফিটের কাছাকাছি। এই অংশটা 10 ফিটের কাছাকাছি, এই অংশটা 9.5 ফিট রয়েছে। 118 ইঞ্চি বাই 112 ইঞ্চির মতন রয়েছে, 2 ইঞ্চি কম রয়েছে। সো এই জায়গাটাকে পারফেক্টভাবে ইউটিলাইজ করার জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা যদি ওইভাবে করে থিঙ্কিং করেন যে এই জায়গাটা আপনারা 32 ইঞ্চেসের মতো নিলেন, এই যে 32, তারপরে আপনার এক্স্যাক্টলি উপরে আপনার গ্রানাইট দিয়ে দিলেন। এরপরে আপনার এই জায়গাটা থেকে উপরে যে লেয়ারটা আছে, এখান থেকে আপনি 2 ইঞ্চেস মতন 2 ফিটের মতন গ্যাপ নিলেন। তার উপরে আবার 2 ফিট আপনি কি নিলেন, আর একটা ক্যাবিনেট নিলেন। তার উপর থেকে আর একটা আপনি পার্টে চলে গেলেন। সো এইভাবে করে যখন আপনি কাজগুলো করবেন, আপনার কাজগুলো কিন্তু চমৎকারভাবে হবে এবং মডিউলার কিচেনের কিন্তু পারফেক্ট যে বিষয়টা আছে সেই বিষয়টা আছে। ম্যাম কি করেছেন যে পুরো মেজারমেন্টের উনি এগুলো নিজের থেকে করার পরে আমার সাথে আর কি কমিউনিকেশন করলো। মোটামুটিভাবে অনেক দিন হলো যে ওনার সাথে কথা হচ্ছে, বাট আমার আসার একদমই সুযোগ হচ্ছিল না। তো ম্যাম অনেক অপেক্ষা করছেন যে আপনি একটু আসেন, যে আমাকে একটু ফাইনালি যে লেআউটটা দিয়ে যান যে কিভাবে আমি কাজ করতে পারি। তো ওনার এখানে আমি ফার্নিচার লেআউটটা দিব। ফার্নিচার লেআউটটা নিয়ে উনি চাচ্ছে যে আমরা ফার্নিচার লেআউটের উপরে ওনার পরিপূর্ণ কাজটা কমপ্লিট করে ফেলা। তো সেই ক্ষেত্রে যেটা হয়েছে যে আমরা যদি এই পর্যন্ত চিন্তা করি যে এখানে 33 ইঞ্চেসের মতন অলমোস্ট আমাদের ডান হবে, এখানে 24-এর মতন চলে যাবে, এখানে যদি আবার আমরা চিন্তা করি 24-এর মতন উপরে যাবে। সো এই উপরে যে পার্টটা থাকে প্রায় 27-এর মতন। সো এই যে অংশটুকু থাকে, এই অংশটার ভিতরে আপনার দেখা যাচ্ছে যে আমাদের যে বার্নারের যে হুডের যে পার্টটা আছে, হুডের পার্টটা নিয়ে দিলাম। এখানে আপনার যে সেকেন্ড যে লয়ের পার্টটা আছে সেটা দেওয়া হয়ে গেল। এই যে জায়গাগুলো আছে আপনি পারফেক্টভাবে কিন্তু মডিউলার কিচেনে ওনার অনেক ধরনের অ্যাক্সেসরিজ ব্যবহার করার ইচ্ছা আছে। যেমন ধরেন আপনার কাটলারি ইউজ করবে, পুল আউট ইউজ করবে, তারপরে হলো আপনার ড্রয়ার বাস্কেট যেগুলো আছে এগুলো ইউজ করবে। সো এই যে প্রত্যেকটা জিনিস উনি পারফেক্টভাবে গুছানোর জন্য যে এই মেজারমেন্টটা করেছেন, এটা কিন্তু একদম চমৎকার একটা মেজারমেন্ট। আপনারা যারা চিন্তা করেছেন যে আপনার কিচেনটা মডিউলার কিচেন করবেন, শুরু থেকে এভাবে একটা প্ল্যান করে ফেলেন। প্ল্যান করলে খুবই ভালো হবে। আর একটা জিনিস আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এই জায়গাগুলোতে যে ধরনের লোডটা নেওয়া দরকার, সেই লোডটা কতটুকু নিতে পারবে। দেখেন, আপনি যদি মেরিন প্লাই দিয়ে ফ্রেমটা করেন, উপরে যদি আপনি গ্রানাইট দেন,
প্লাস মাইনাস এডিসিভ দিয়ে আপনি গ্রানাইটটা বসাতে পারবেন এবং আপনার যে জায়গাগুলোতে যে স্ল্যাবে আপনি যেভাবে করে এখানে কাজ করতে চাচ্ছিলেন সেটা করতে পারবেন। শুধু আপনার জায়গা কিন্তু সেভ হবে, কারণ আপনি যে কনক্রিটের যে থিকনেসগুলো নিতেছিলেন ওই কনক্রিটের থিকনেসগুলো কিন্তু আপনার এখানে বেঁচে যাবে। সো ওই স্পেসটাও আপনি স্টোরেজের ক্ষেত্রে পেয়ে যাবেন এবং খুব সুন্দর করে পারফেক্টভাবে ইউটিলাইজ করে আপনি ইউজ করতে পারবেন। আপনার হলো ইসের জায়গাতে যে উইন্ডোটা আছে, উইন্ডোর জায়গাতে আপনি সিঙ্ক ব্যবহার করবেন। আর যে জায়গাটাতে আছে উইন্ডো নাই, সলিড ওয়াল আছে, সেই জায়গাতে আপনি বার্নার ইউজ করবেন। বার্নার আর হলো আপনার যদি চিন্তা করেন যে এটা একটা ইউ শেপ কিচেন, এখান থেকে আপনি যদি চিন্তা করেন যে এখানে রান্না করছে, এখানে ওয়াশ করছে, আর এখানে যদি আপনার যায়, তাহলে আপনি যদি কমপ্লিটলি হিসাব করেন যে এই প্যাটার্নটাতে, তাহলে কিন্তু এইভাবে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন হয়। হ্যাঁ, ট্রায়াঙ্গেল প্যাটার্ন হয়। সো এইখান থেকে ওনার ইসের যাবে রেফ্রিজারেটরের কাজটা, এখানে উনি রান্না করবেন এবং এইখানে উনি ওয়াশ করবেন। সো ট্রায়াঙ্গেল প্যাটার্ন এখানে মুভ করতে কিন্তু খুব সহজ হয়। সো এই কাজটা কিন্তু আপনারা করে নিতে পারেন, এইভাবে করে থিঙ্কিং করে নিতে পারেন। যে কোনো জায়গাতে যদি স্ট্রাক হয়ে যান, চিন্তা করেন যে আসলে পরামর্শ নেওয়া দরকার, খুব সহজেই একটা ফিল ফ্রি আপনি একটা ফোন কল করবেন এবং আপনার যত ধরনের পরামর্শ দেওয়ার দরকার আছে, যেটা সঠিক হয় ওটা ইনশাল্লাহ দিব। ধন্যবাদ।